আসসালামু আলাইকুম। স্টাডি টাইমে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের টপিক হচ্ছে দ্য সেন্টেন্স। আজকের এই ভিডিওতে আমি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা জানি অর্থবোধক দিক দিয়ে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। অ্যাকর্ডিং টু মিনিং, অর্থাৎ অর্থবোধক দিক দিয়ে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। 1 নাম্বার হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স, নাম্বার 2 হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, নাম্বার 3 হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, নাম্বার 4 হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, অ্যান্ড নাম্বার 5 হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। অ্যাসারেটিভ সেন্টেন্স হচ্ছে মূলত বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক, ইম্পারেটিভ হচ্ছে অনুজ্ঞাবাচক, অপটেটিভ হচ্ছে ইচ্ছা বা প্রার্থনাবাচক, এক্সক্লামেটরি হচ্ছে বিস্ময়সূচক। তার মধ্যে আজকে আমরা অ্যাসারেটিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতিমূলক বাক্য এবং ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য নিয়ে আলোচনা করব। অ্যাসারেটিভ, আমরা জানি যে অ্যাসারেটিভ হচ্ছে বিবৃতিমূলক বাক্য। এই অ্যাসারেটিভ সেন্টেন্স মূলত একভাবেই শুরু হতে পারে। এটার বৈশিষ্ট্য হচ্ছে একটাই। এই বৈশিষ্ট্যটা হলো প্রথমে বসবে সাবজেক্ট, তারপর বসবে ভার্ব, তারপর হচ্ছে এক্সটেনশন। সাবজেক্ট ভার্ব এক্সটেনশন সম্পর্কে আমরা সবাই জানি। সাবজেক্ট হচ্ছে কর্তা, ভার্ব হচ্ছে ক্রিয়া, আর এক্সটেনশন হচ্ছে বাক্যের বাকি অংশ। আমরা যদি উদাহরণে যাই, যেমন যদি বলি ইট ওয়াজ আফটারনুন, মানে এটি বিকেল ছিল, বিকেলবেলা ছিল। তাহলে এখানে ইট হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে ভার্ব, আর আফটারনুন হচ্ছে এক্সটেনশন মানে বাক্যের বাকি অংশ। তারপর আমি যদি বলি আমি ফুটবল খেলি, মানে হচ্ছে আই প্লে ফুটবল। এখানে আই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, ফুটবল হচ্ছে এক্সটেনশন। তার মানে অ্যাসারেটিভ সেন্টেন্স মূলত এখানে কোনো কিছু বিবৃতি দেওয়া হবে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর এক্সটেনশন। সিম্পল একটা গঠন, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। এরকম যেমন শি ইজ ওয়েল টুডে, মানে সে আজকে ভালো আছে। এখানে শি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর ওয়েল টুডে হচ্ছে বাক্যের বাকি অংশ মানে এক্সটেনশন। আবার যদি বলি দে আর প্লেয়িং ওয়েল, মানে হচ্ছে তারা ভালো খেলতেছে। এখানে দে হচ্ছে সাবজেক্ট, এরপর ভার্ব হচ্ছে আর অক্সিলারি ভার্ব, প্লেয়িং হচ্ছে মেইন ভার্ব, এরপর ওয়েল হচ্ছে এক্সটেনশন। আশা করি তোমরা সবাই সহজেই অ্যাসার্টিভ সেন্টেন্স কীরকম হতে পারে এর স্ট্রাকচার সম্পর্কে বুঝতে পারছো। সিম্পল একটা স্ট্রাকচার, প্রথমে বসবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এগুলো হচ্ছে সাবজেক্ট, এগুলো হচ্ছে ভার্ব, আর এগুলো হচ্ছে বাক্যের বাকি অংশ মানে এক্সটেনশন। এরপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। এই বাক্য চেনার সবচেয়ে সহজ উপায় হলো বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন মানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তবুও আমরা যদি দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স কয়েকভাবে শুরু হতে পারে। যেমন প্রথমে যদি কোশ্চেন ওয়ার্ড থাকে, এরপর অবশ্যই অক্সিলারি ভার্ব বসবে, তারপর সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব, তারপর যদি বাক্যের বাকি অংশ থাকে ওইটা বসবে, তারপর শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসবে। যেমন আমরা যদি বলি হোয়াই হ্যাজ হি
ডান দ্য ওয়ার্ক। এখানে হোয়াই হলো কোশ্চেন ওয়ার্ড, হ্যাজ হলো অক্সিলারি ভার্ব, হি হচ্ছে সাবজেক্ট, ডান হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর দ্য ওয়ার্ক হচ্ছে এক্সটেনশন, আর শেষে দ্য নোট অফ ইন্টারোগেশন। তারপর মূল ভার্ব হীন, মানে যদি বাক্যের মধ্যে মেইন ভার্ব না থাকে, যদি টু বি ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে টু বি ভার্বের পর অবশ্যই সাবজেক্ট বসবে, সাবজেক্টের পর বাক্যের বাকি অংশ বসে যাবে, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। যেমন আমরা যদি বলি আর ইউ ইল টুডে, এখানে টু বি ভার্ব দিয়ে শুরু হয়েছে, টু বি ভার্ব হচ্ছে আর, এরপর সাবজেক্ট বসে গেছে ইউ, আর ইল টুডে মানে বাক্যের বাকি অংশ, শেষে নোট অফ ইন্টারোগেশন। তারপর আমরা যদি দেখি ডু ডাজ ডিড দিয়ে যদি শুরু হয় এবং এই বাক্যে যদি মেন ভার্ব না থাকে, মানে টু হ্যাভ ভার্বযুক্ত মূল ভার্বহীন বাক্যের গঠন হচ্ছে ইন্টারোগেটিভের ক্ষেত্রে ডু ডাজ অথবা ডিড এই তিনটার মধ্যে একটা বসবে, এরপর সাবজেক্ট, তারপর হ্যাভ, তারপর বাক্যের বাকি অংশ। যেমন ডু ইউ হ্যাভ এ কার, এখানে ডু এর পর সাবজেক্ট ইউ বসে গেছে, তারপর হচ্ছে টু হ্যাভ ভার্ব মানে হ্যাভ, এরপর হচ্ছে বাক্যের বাকি অংশ, আর শেষে নোট অফ ইন্টারোগেশন। এরপরের যে স্ট্রাকচারটা আমরা যদি দেখি, মানে টু বি ভার্ব আর টু হ্যাভ ভার্ব বাদে যদি মেন ভার্ব থাকে বাক্যে, সেক্ষেত্রে ডু ডাজ ডিড এর পর সাবজেক্ট, তারপর ভার্ব বসে যাবে, তারপর বাক্যের বাকি অংশ। যেমন ডাজ হি লাইক অরেঞ্জ, এখানে ডাজ যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য এখানে ডাজ বসছে, এরপর সাবজেক্ট হি বসে গেছে, তারপর ভার্ব, তারপর এক্সটেনশন। আবার ডিড হি গো টু স্কুল ইয়েস্টারডে, প্রথমে ডিড, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, টু স্কুল ইয়েস্টারডে, এটা হচ্ছে এক্সটেনশন মানে বাক্যের বাকি অংশ। এরপরের যে স্ট্রাকচারটা এটা হলো, প্রথমে যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, তারপর সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব, তারপর এক্সটেনশন। যেমন আমরা যদি বলি হ্যাড দে ফিনিশড দ্য ওয়ার্ক, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড, এরপর সাবজেক্ট হচ্ছে দে, ফিনিশড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর দ্য এক্সটেনশন হচ্ছে দ্য ওয়ার্ক। তাহলে আমরা দেখলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মেন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার একটাই, মানে বিবৃতিমূলক বাক্য, শেষে ফুল স্টপ, সাবজেক্ট দিয়ে শুরু হবে, মাঝখানে ভার্ব, আর শেষে বাক্যের বাকি অংশ। এরপর ইন্টারোগেটিভ যেটা আছে এটা কয়েকভাবে শুরু হতে পারে, এটা চেনার সবচেয়ে সহজ উপায় হলো শেষে দ্য নোট অফ ইন্টারোগেশন চিহ্ন, মানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আর প্রথমত কয়েকভাবে শুরু হতে পারে, যেমন প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে, মূল ভার্বিন টু বি ভার্ব দিয়ে শুরু হতে পারে, মূল ভার্বিন টু হ্যাভ ভার্ব দিয়ে শুরু হতে পারে, আবার মেন ভার্ব দিয়ে শুরু হতে পারে, সেক্ষেত্রে ডু ডাজ ডিড এর ব্যবহার করতে হবে, আবার অক্সিলারি ভার্ব দিয়েও শুরু হতে পারে। এটা হচ্ছে সেন্টেন্সের যেহেতু পার্ট 1, পার্ট 2 এ আমি ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সবাই স্টাডি টাইমের পাশে থাকবে, এবং সবাই বুঝতে পারছো কিনা এটা কমেন্ট বক্সে জানিয়ে দিবে।